সাজনা, করলা আর আলু দিয়ে হাতে মেখে চচ্চড়ি এটি বগুড়া জেলার পছন্দের খাবার। উত্তরবঙ্গ বগুড়া জেলার এই খাবারটি আমি রান্না করার চেষ্টা করেছি। খেতে মন্দ না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন প্রচুর সাজনা পাওয়া যাচ্ছে আর এই গরমে সাজনার তরকারিটি খেতে মন্দ লাগে না। গরমের মধ্যে সাজনার তরকারি খেলে শরীরটা ঠান্ডা থাকে আর করলা যেহেতু তিতো, এই তিতো খাবারটাও গরমের জন্য উপকার। চলুন দেখা যাক এই সাজনা চচ্চড়িটি আমি কিভাবে তৈরি করেছি। আর রান্না করতেও বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে হাতে মেখে চচ্চড়িটি তৈরি হয়ে যায়। সাজনার এই চচ্চড়িটি রান্না করার জন্য প্রথমে আমি সাজনা নিয়ে নিয়েছি। সাজনাগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন আমি সাজনাগুলো ছিলে নেব। সাজনার উপরে যে সবুজ খোসাটা আছে সেটা ছাড়িয়ে নিতে হবে খুব ভালো করে। আমি একটি নাইফের সাহায্যে এই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও এই খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন। একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে যাতে উপরে কোনো সবুজ অংশটা না থাকে, তাহলে তিতো লাগতে পারে। আমি এভাবে সবগুলো সাজনা থেকে সবুজ অংশটা ছাড়িয়ে নিচ্ছি, খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে খোসাটা খুব ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর আমি সাজনাগুলো খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। খোসাগুলো দেখতে পাচ্ছেন আমি ছাড়িয়ে নিয়েছি, সবুজ অংশটা নেই। সবুজ অংশটা থাকলে সাজনার এই চচ্চড়িটি খেতে ভালো লাগবে না। আমি প্রথমেই বলেছি যে সাজনা দিয়ে আমি করলা আলুর চচ্চড়ি করব, সেজন্য আমি এখানে দুটি মাঝারি সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি। আমরা যেভাবে আলু ভাজি খাই সেভাবেই কেটে নিতে হবে। একটু মোটা করে কেটে নিতে হবে যেহেতু এটি আমি চচ্চড়ি করছি। আমি আলুগুলো কেটে নিয়েছি কুচি করে। এখন আরও কেটে নিয়েছি করলা। এখানে আমি 5-6টি দেশি ছোট করলা নিয়েছি। আমি করলার বিচিটা ফেলে দিয়েছি, মধ্যের অংশটা ফেলে দিয়েছি, বিচিগুলো আমি ফেলে দিয়েছি। এভাবে আমি আগে করলাটা ধুয়ে তারপর কেটে নিয়েছি, তাহলে করলাটা তিতো লাগে না। করলার ভাজি করতে গেলে করলাগুলো আগে ধুয়ে তারপরে কেটে নেবেন, দেখবেন যে করলা আর তিতো লাগে না। এখন আমি চচ্চড়িটি তৈরি করতে চলে গেছি। একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম প্রথমে আলু, তারপরে দিয়ে দিচ্ছি করলা। আর এই করলা চচ্চড়িতে বেশি মশলা লাগে না। এখানে আমি 5-6টি কাঁচামরিচ চিড়ে দিয়েছি, ঝালটা টেস্ট অনুযায়ী দিয়ে নিতে হবে। আরও দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন আরও দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, আরও দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োটা অপশনাল, চাইলে এটি স্কিপ করতে পারেন। এই চচ্চড়িতে মাত্র হলুদ, লবণ আর পেঁয়াজ মরিচ দিয়ে চচ্চড়িটি তৈরি হয়ে যাবে। হাতে মেখে চচ্চড়িগুলোতে বেশি মশলার প্রয়োজন হয় না। এখন আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেল দিয়ে চচ্চড়িটি তৈরি করে নিতে পারেন। এখন আমি হাতে মেখে নেব। আলতো হাতে মেখে নিতে হবে, বেশি চেপে চেপে মাখা যাবে না, কারণ করলা থেকে তিতো বের হয়ে আসবে, তখন চচ্চড়িটি খেতে তিতো লাগবে, খেতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন আমি আলতো হাতে মেখে নিচ্ছি, খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে পেঁয়াজ মরিচ তেল সব কিছু এই আলু ও করলার সাথে মিশে যায়, সেজন্য আমি হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তবে চেপে চেপে মাখা যাবে না, আলতো হাতে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সাজনা। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সাজনা। সাজনাগুলো আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি মাখিয়ে নিচ্ছি, আবারও আলতো হাতে মাখিয়ে নিতে হবে, বেশি চেপে মাখা যাবে না। এখন আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। পানির বেশি প্রয়োজন নেই, যেহেতু আলু এবং করলা আমি পাতলা করে কেটেছি আর সাজনাও সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আর একটু আমি হাতে মেখে চচ্চড়ি করছি, সেজন্য পানির প্রয়োজনটা বেশি লাগবে না। এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়েছি। হাফ কাপ পানি দিলে এই চচ্চড়িটি তৈরি হয়ে যাবে। আর এই চচ্চড়িটি তৈরি হতে বেশি সময়ও লাগে না, 10-15 মিনিটের মধ্যে এই চচ্চড়িটি তৈরি হয়ে যায়। এখন আমি ঢেকে দেব, ঢেকে 10-15 মিনিটের মতো রান্না করব। আর চুলার জালটা আমি একই রাখবো, মিডিয়াম লো আছে। আমি চচ্চড়িটি তৈরি করে নেব। 5-6 মিনিট পর একটু নেড়ে দিতে হবে। 5-6 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন পানি বের হয়েছে, সাজনা আলু থেকে পানি বের হয়েছে। আর আমি হাফ কাপের মতো পানি দিয়েছি, এতেই আমার এই সাজনা চচ্চড়িটি তৈরি হয়ে যাবে আর সাজনাটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আমি এখন নেড়ে দিলাম, নেড়ে আবারও ঢেকে দিচ্ছি। সাজনা ও আলু সেদ্ধ হয়ে গেছে 50%-এর মতো। আর 5-6 মিনিট রান্না করলেই আমার এই হাতে মাখে চচ্চড়িটি তৈরি হয়ে যাবে। এখন আমি ঢেকে দিচ্ছি, ঢেকে 5-6 মিনিটের পর আমি ফিরে আসছি। 5-6 মিনিট পর আমি ফিরে আসলাম, তৈরি হয়ে গেছে আমার সাজনার এই চচ্চড়িটি হাতে মেখে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে।
এখন একবারে পানিটা শুকিয়ে গেছে, এর থেকে বেশি আমি ভাজা ভাজা করব না, তাহলে এই চচ্চড়িটি খেতে ভালো লাগবে না। একটু মাখা মাখা থাকলে এই চচ্চড়িটি খেতে ভালো লাগবে। সাজনাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর করলা আলু সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না। আর এই হাতে মেখে করলা আলুর এই চচ্চড়িটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও এই হাতে মেখে করলা আলু সাজনার চচ্চড়িটি ভালো লাগবে। আমি এখন চচ্চড়িটি নামিয়ে নিচ্ছি, আর এখন প্রচুর সাজনা পাওয়া যাচ্ছে। আপনি একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর সাজনা শরীরের জন্য অনেক উপকার করে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে বগুড়া জেলার এই হাতে মেখে করলা আলু সাজনার চচ্চড়িটি। আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটু লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। চলে আসবো আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।